প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের গত ক্লাসের ন্যায় বাইনারি টিক সম্পর্কে আলোচনা করব। দেখো, বাইনারি টিক সম্পর্কে আলোচনা করব কারণ হচ্ছে বাইনারি টিক থেকে আমাদের তিনটা টিক আছে। এই তিনটা টিক আমাদের কমন নিতেই হবে, কারণ ছেলেমেয়েরা বেশিরভাগই ফিল করে কিসে? টিকে ফিল করে। আর এই টিকে ফিল করার একটা কারণ, ওরা বোঝে না, আন্দাজে গোল চিহ্নটা আন্দাজে পূরণ করে। কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে তাহলে কিন্তু আমাদের বাইনারি থেকে আমাদের তিনটা টিকি কমন থাকে। পারে, কিন্তু সেটা মনোযোগ দেয় না। এই আন্দাজে দেখায়, এটা দেখে ওটা দেখে আঁকে ভুল টাকায় বাসায় চলে আসে, আর এসে কান্দাকাটি শুরু করে যে আমাদের ঠিক হয় না, আমরা ফেল করছি। গতবার যতগুলো ছেলে মেয়ে ফেল করছে বেশিরভাগই আইসিটি ছেলে মেয়ে ফেল করছে হচ্ছে টিকে ফেল করছে। একটু মনোযোগ দিয়ে দেখো, আমার ক্লাসগুলো দেখো এবং একটা ফলো দাও, দেখো এবং আমার সাথে লেগে থাকো। দেখো, 100% শিওর আমরা টিকে এই বাইনারি সংখ্যা থেকে তিনই পাবো। একটু খেয়াল করে দেখো, আজকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করছে যে স্যার আমি এইটার বিসিডি কোড আমার পারি নাই। আমার একজন দিছে, আমি তার বিসিডি কোড হিসেবে কি লিখে দিছে, সে বিসিডি কোড হিসেবে দেখো বললো স্যার এটা আমি লিখে দিছি, আমারটা সঠিক হয়েছে না? আমি বলছি সঠিক, কিন্তু আমারে বলছে আমার ফ্রেন্ড সঠিক না, তা আপনি আমার এই অঙ্কটা একটু করে দিবেন। তা আমি সে অনুযায়ী ভাবলাম যে ঠিক আছে, তাইলে আমি স্টুডেন্ট অনুযায়ী অঙ্কটা আমি একটু বিসিডি কোডে প্রকাশ করে দিই। এই জন্য আজকের এই বিসিডি কোডের ক্লাসটা নেওয়ার দরকার আমার, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে বলছে কি 77 আছে কি সে অক্টালে, এর বিসিডি কোড নির্ণয় করো। একটা কথা মনে রাখবা, দশমিক ছাড়া বিসিডি কোড হয় না। দশমিক ছাড়া বিসিডি হয় না, যে কোডেই থাক না কেন ওই সংখ্যাটা আমাদের দশমিক নিতে হবে। দশমিক করার পরে আমাদের বিসিডি কোড আসতে হবে। বিসিডি কোড মানে 4 বিট। দেখো, বাইনারি কোডের ডেসিমেল, তাহলে আমাদের বিসিডি কোড লাগবে। বাইনারি সংখ্যা ছাড়া কখনো বিসিডি কোড করা যাবে না। আচ্ছা দেখো, এই 77-এ আমাদের কি করতে হবে? 77-এ আমাদের দশমিকে নিতে হবে। মনোযোগ দিয়ে দেখো, 77-এ আমাদের দশমিকে নিতে হবে। তাহলে 77 আমাদের কিসে নিতে হবে? দশমিকে নিতে হবে। দেখো, 7 গুণ 8 প্লাস 7 গুণ 1, যার পর 0 থাকে তার মানে 1। দেখো, গুণ করো, 27টা 56, 27টা 56 প্লাস 7, 56, 57, 58, 59, 60, 163, কত হয়েছে আমাদের? 63। দেখো, দশমিক হয়েছে না? হ্যাঁ, দশমিক হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, এখন এই সংখ্যাটা আমাদের বিসিডি কোড নেওয়া যাবে। দশমিক ছাড়া বিসিডি কোড করা যায় না, কথাটা মনে রাখবা। তাহলে এখন এই 63 আমাদের বিসিডি কোড নেবে। আর বিসিডি কোড কথাটা মানে হচ্ছে, দেখো 1 2 4 8, 4 বিট রেজিস্টার হচ্ছে বিসিডি কোড। তাহলে এখানে দেখো আমাদের কত হয়েছে? 63 হয়েছে, তাই না? 63। দেখো, তাহলে 63 4 বিট নিতে হবে। 3 বানাও। এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়? দেখো, যে যে সংখ্যা যোগ করলে 3 3 হয় সেই সব সংখ্যার নিচে 1 নামাইতে হয়। দেখো, এইটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, তাহলে 2 কত? 3। তাহলে এইগুলো 1 1 বসবে, বাকিগুলো শূন্য। দেখো, তাহলে আমাদের এটার মান হচ্ছে 0 0 1 1। আচ্ছা দেখো, এখন আছে কত? 6। 6টা আমাদের বানাইতে হবে এখান থেকে। দেখো, 6 বানাবো আমরা এখানে। কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়? এইটার 4, এইটার 2, 6, বাকিটা শূন্য দিতে হবে। দেখো, তাহলে কত হচ্ছে? 0 1 1 0। তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে? 0 1 1 0 0 0 1 1। এখন দেখো, এই সংখ্যাটা আমাদের 4টা সংখ্যার ভিতরে কোনটা আছে? এই সংখ্যাটা দেখো, এইটা নাই। দেখো, এইটা নাই। দেখো, এইটা নাই। থাকলো কোনটা? দেখো, এইটা, এটা আছে না? তাহলে আমাদের হচ্ছে এই 77-এর বিসিডি কোড হচ্ছে কত? 77-এর বিসিডি কোড হচ্ছে সি। তাহলে অঙ্কটা বুঝতে পারছো, 77-এর বিসিডি কোড হচ্ছে সি। আমার একটা কথা মনে রাখবা যে বাইনারি অঙ্ক বানাইতে হবে আমার, ওই যে পদ্ধতি থাক না কেন ওইটাকে আমাকে ডেসিমেলে নিতে হবে। ডেসিমেলের পরে 4 বিট রেজিস্টারে বাইনারি মান বাই করতে হবে। ওকে, তাহলে অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আচ্ছা দেখো, দ্বিতীয় দেখো আর একটা প্রশ্ন, আর একজন আমাকে আর একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা ওর করা ঠিক আছে, কিন্তু ও একটু বুঝতে পারে নাই। দেখো, আমি সেই প্রশ্নগুলো আমি নোট করে রাখছি, কারণ নোট না করলে আমি বুঝাইতে পারবো না। একটু খেয়াল করে দেখো, ই এফ দশমিক F0 এর
পরের মান কত, পরের মান কত, এটাও আমার হোয়াটসঅ্যাপের একটা প্রশ্ন। আচ্ছা দেখো একটু মনে দিয়ে দেখো, আমরা বলছি কি পরের মান কত, পরের মান বলতে আমরা বুঝি হচ্ছিল কত, এক, এক যোগ করা এর সাথে, পরের মান বলতে আমরা কি বুঝি, এক যোগ করা। তাহলে আমরা এর সাথে এক যোগ করব, এটা পূর্ণ সংখ্যাটা ভগ্ন, কিন্তু ছেলেমেয়েরা কোথায় কি বসাবে, পরের মান এক, একটা কি পূর্ণ না ভগ্ন, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের একটা পূর্ণ সংখ্যার সাথে যোগ হবে। দেখো তাহলে একটা যদি পূর্ণ সংখ্যাতে যোগ হয় আমাদের, খেয়াল করে দেখো 16 মানে 0, হাতে কত, 1, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি F0 F0। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, F0 F0। এর পরের মান কত, তাহলে এর পরের মান হচ্ছে এক যোগ করতে হবে, কার সাথে যোগ করতে হবে, বেশিরভাগ ছেলেমেয়েরা করে কি এইখানে নয় এইখানে, এইখানে নয় এইখানে যোগ করে, তাহলে আমাদের অঙ্কটা হবে না। কেন হবে না, কারণ এক হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এই জন্য একটা আমাদের পূর্ণ সংখ্যার গড়ে যোগ করতে হবে, এটা স্বাভাবিক নামছে, এটা দশমিক, 15 1 16 মানে 0, হাতে থাকে 1, তাহলে আমাদের দেখো এত সংখ্যার পরের মান হচ্ছে এটা, এত সংখ্যার পরের মান এইটা, তাহলে বুঝতে পারছো অঙ্কটি আসলে। আচ্ছা ধন্যবাদ। দেখো আর একটা অঙ্ক আছে, খেয়াল করে দেখো একটু, আর একটা অঙ্ক আছে আমাদের, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। আর একটা সংখ্যা হচ্ছে লোগো, এটা একটু ক্রিটিক্যাল, তারপরেও সুন্দর করে বোঝাই দেই, দেখো তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে 15, তাহলে হচ্ছে 15 ধারাটির পরবর্তী মান কত, ধারাটির পরবর্তী মান, পরবর্তী মান কত, খেয়াল করো একটু। এই অঙ্কটা কিন্তু একটু সামান্য একটু প্যাচ আছে, একটু খেয়াল করে দেখো, আগের যে ক্লাসে এগুলো নিছি না পরের মান, ওইটা কিন্তু এই নিয়মে হবে না, একটু আলাদা হবে নিয়মটা, একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে পরবর্তী মান কত আমাদের দেওয়া আছে, কত 20, দেওয়া আছে হচ্ছে লোগো 29, দেওয়া আছে লোগো 1C, দেওয়া আছে হলো 1D। দেখো এটা 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 চারটা দেওয়া আছে আমাদের, ক খ গ ঘ চারটা, কোনটা হবে আমাদের খেয়াল করে দেখো পরবর্তী মান। তাহলে 5 13, 5 6 7 8 9 10 11 12 13, 8 ব্যবধান, দেখো এখান থেকে কত 13 14 15, তাহলে 2 ব্যবধান হচ্ছে, তাহলে 2 ব্যবধান হবে না। এইটা কত 15, এইটা হচ্ছে 15, এটাকে ধরতে হবে কত 15, তাহলে অঙ্কটা আমাদের আছে কিসে, হেক্সাডেসিমেলে, তাহলে 15 এর মানটা আমাদের আগে দশমিকে বের করে নিতে হবে। দেখো 15 এর মানটা আমাদের আগে কিসে বের করতে হবে, দশমিকে বের করতে হবে। দেখো তাহলে হচ্ছে 5 গুণ 16, দেখো 16, 16 একে 16 আর 5 কত হচ্ছে, 16 আর 5 21, খেয়াল করে দেখো এটা বাড়ালো কিসে, দশমিকে 21 বাড়াইছে। ব্যবধান কত 8, ব্যবধান 8, তাহলে দেখো এখন এই 21 সাথে আমাদের 8 যোগ করতে হবে, 21 সাথে যদি আমরা 8 যোগ করি কত হচ্ছে 29, 21 সাথে আমরা 8 যোগ করলে কত হচ্ছে 29, দেখো 29 হচ্ছে না, হ্যাঁ 29। এখন দেখো এই 29-এ এখন আবার 16 দিয়ে ভাগ দিতে হবে, 16, 16 একে 16, কয় টাকা থাকে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আর 1 29, তাহলে 13, 13 মানে কি ডি, খেয়াল করে দেখো এইটা এটার ভিতরে যায় না, বিধায় 0, এই একটা চলে যাবে এই পাশে 1D, তাহলে অ্যান্সার কত 1D। দেখো তাহলে খেয়াল করে দেখো অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ, এই 1D হচ্ছে অ্যান্সার, এই 1Dটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে আমাদের কিন্তু, কারণ এই সংখ্যাটা আমাদের 15 নয়, এই সংখ্যাটা হলো 15। দেখো এটার আমরা দশমিক নিছি, দশমিক নিয়ে 21 হয়েছে, ব্যবধান কত 8, এর সাথে 8 যোগ করি কত হয়েছে 29, 29-এ 16 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে কত হয়েছে আমাদের 1D, তাইলে অঙ্কটি বুঝতে পারছো তাই না। আচ্ছা ওকে, দেখো আর একটা অঙ্ক আছে, একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ টি কে আমাদের 3 বাইনারি থেকে নিতেই হবে, বাইনারি থেকে আমরা 3 নিলে পরে আমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো, টি কে আমাদের কমন পড়বেই। দেখো এখানে লেখা আছে কি, বাবারে x সমান সমান হচ্ছে 36 হলে, x সমান সমান 36 হলে
এক্স এর বেস 7 এর পরের মান কত? এর পরের মান কত? দেখো একটু খেয়াল করে দেখো, তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে কি 37, 40, 38, 39, কোন মানটা হবে আমার? দেখো এখন অ্যান্সার কোনটা আমাদের সঠিক একটু খেয়াল করে দেখো। ক খ গ ঘ। এক্স এর মান কত? 36। এক্স এর বেস কত? 7। এরপরে মান কত? আমরা বলছি 1 যোগ করতে হবে। গত ক্লাসও বলছি 1 যোগ করতে হবে। একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে কত আছে? 36। আচ্ছা দেখো, তাহলে 36 এর সাথে আমরা 1 যোগ করি। 36 এই 1 যোগ করব, তাহলে কত হলো? 5 আর 1 কত হলো? 5, 6 আর 1 কত? 7। 7 মানে কত? 7 মানে 0। কেন 0 হয়? এই যে বেজের সাথে যোগ করতে হয়, 7 মানে আমাদের 0। হাতে কত থাকে? 1, তাহলে 1, 3 আর 1 কত? 4। দেখো অ্যান্সারটা হচ্ছে আমাদের খ। অ্যান্সারটা খ। কত? ঠিক আছে 40 মিলাতে পারছো? অবশ্যই। যদি মিলাইতে না পারো অবশ্যই কমেন্ট করবা, কারণ আমি কমেন্টের অঙ্কগুলো আজকে বোঝাচ্ছি, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে যে কথাগুলো আছে, যে ছেলে মেয়ে যে আমাদের প্রশ্ন করছে আমি সেগুলো আজকে সলভ করতেছি। দেখো একটু মনোযোগ দেখো, তাহলে এটা আমাদের কি হলো? 40। ঠিক আছে, আচ্ছা ওকে। দেখো এরপরে আমি একটা ইম্পর্টেন্ট টপিকস বোঝাবো আজকে। টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। আমরা তো সবাই 2 জুলাই পরীক্ষা দিব, তাই না? আশাবাদী সবাই পরীক্ষা অংশগ্রহণ করব এবং ভালো রেজাল্ট করব, সবার আশায় আছে ভালো একটা রেজাল্ট করার। তাহলে দেখো আমরা এখনো অনেক ছেলে মেয়ে জানি না যে আমাদের আইসিটি কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসে, কয়টা অধ্যায় আছে, কোন অধ্যায় থেকে আমাদের কয়টা প্রশ্ন আসে আমরা কিন্তু জানি না। আমরা কিন্তু সেটা জানি না, কারণ আমরা জানার চেষ্টাও করি না, যাই পরীক্ষা দেই বাসায় চলে আসি, ব্যাস। ও টেনশন করে আমাদের লাভ কি? খেয়াল করে দেখো একটু, এখানে আমাদের বুঝতে হবে বাস্তবটা কি, বুঝতে হবে আমাদের। দেখো আমাদের আইসিটির অধ্যায় মোট কয়টা? আইসিটির অধ্যায় হচ্ছে মোট 6টা। তাহলে 6টা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে কয়টা? 6টা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে হচ্ছে 8টা। 6টা অধ্যায় থেকে প্রশ্ন হবে কয়টা? 8টা। একটু খেয়াল করে দেখো, অধ্যায় 6টা, প্রশ্ন হবে 8টা, তাই না? কিন্তু এই 6টা অধ্যায় থেকে আমাদের 25টা টিক আসবে। 6টা অধ্যায় থেকে 25টা টিক আসবে। মনোযোগ দিয়ে দেখো জিনিসটা। প্রথম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে একটা সৃজনশীল, আর টিক আসবে কয়টা? 3টা। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে একটা, টিক হবে কয়টা? 4টা। এবং তৃতীয় অধ্যায় থেকে প্রথম অংশ থেকে বাইনারি সংখ্যা থেকে আসবে হলো সৃজনশীল একটা, টিক আসবে 4টা, টিক আসবে 4টা। এবং তৃতীয় অংশর প্রথম মানে তৃতীয় অংশর দ্বিতীয় অংশ থেকে, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে আসবে হচ্ছে, দেখো একটা প্রশ্ন আসবে 4টা টিক আসবে, একটা প্রশ্ন আসবে 4টা টিক আসবে। মনোযোগে দেখো। এবং চতুর্থ অধ্যায় থেকে একটা একটা প্রশ্ন আসবে, এবার একটা আসবে আর টিক আসবে 3টা। পঞ্চম অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় খুব ইম্পর্টেন্ট, ধারা আর ভাষা। ধারা থেকে একটা অঙ্ক হয়, ভাষা থেকে একটা অঙ্ক হয়। গতবারও 2টা আসছে, এইবারও আমাদের 2টা আসবে। পাস করার জন্য ফাটাফাটি একটা অধ্যায় হচ্ছিল পঞ্চম অধ্যায়, ধারা আর ভাষা। এক ধারা থেকে একটা আসবে, ভাষা থেকে একটা আসবে। এইটা অধ্যায়টা করতে পারলে আমাদের কত সুন্দর একটা রেজাল্ট হবে। কিন্তু আমরা এখানে ধারা আর ভাষা নিয়ে অনেক ভয় পাই, তাই না? একদম সিম্পল, একদম সহজ একটা অধ্যায়, কিন্তু এটা আমরা গোলাই ফেলি। আচ্ছা, তাহলে পঞ্চম অধ্যায় থেকে আমাদের 2টা প্রশ্ন আসবে, আর টিক আসবে কয়টা? 4টা টিক আসবে। আর দেখো এখানে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আইসিটির সবচাইতে সহজ অধ্যায়, সহজ প্রশ্ন, সহজ কথা। 4টা টপিক ষষ্ঠ অধ্যায় জানলে আমাদের এখান থেকে প্রশ্ন কমন পড়বে, প্লাস টিক কমন পড়বে, কোনো রকম কোনো ভুল হবে না। ছোট্ট একটা অধ্যায়, 5 দিন পড়লেই, 5টা ক্লাস করলেই ষষ্ঠ অধ্যায় শেষ। একটা প্রশ্ন আসবে, 4টা টিক আসবে। দেখো এখানে টিক আসলো কত? 25টা। প্রশ্ন আসলো কয়টা? প্রশ্ন আসলো 8টা। তাহলে দেখো সাবজেক্ট আমাদের অধ্যায় আছে 6টা, প্রশ্ন আসবে 8টা। তাহলে আমরা কেন ফেল করি আইসিটিতে? কারণ আইসিটিতে একটা কারণে ফেল করলে আমাদের গাফলতি, আমরা লেখাপড়া করি না, আইসিটি থেকে ভয় পাই। আরে বাবা কিসের ভয়? কোনো ভয় পাওয়ার কিছু নাই। দীপক স্যারের ক্লাস করো, একটু মনোযোগী হও, 100% শিওর পাস করবা, কোনো রকম কোনো ফেল নাই। ফেল কিসের? আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে দেখো একটা জিনিস কি,
এবার আমাদের যদি দ্বিতীয় অধ্যায় থেকেও মানে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা এবার আছে, তাহলে বলবো যে 9টা হয়ে গেল। 9টা না, যে কোনো একটা অধ্যায় থেকে একটা কমায় দিতে পারে, কারণ পরপর সি ভাষা থেকে 2টা করে অঙ্ক আসতেছে, এবার একটু কমায় দেওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা গত পরীক্ষার ন্যায় এগুলো করে যাব আমরা, কারণ কি আমাদের 6টা অধ্যায় থেকে অনলি প্রশ্ন হবে হলো 5টা, একটা হেল্পের হলে কোনো সমস্যা হবে না, 5টার অ্যান্সার আমরা করতে পারবো, 5টার অ্যান্সার আমরা করতে পারবো। আর এই টিকগুলো যেভাবে বলছি একটু খেয়াল রাখবা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। কমেন্টে না জানাইলে কিন্তু আমি ভালো ক্লাস নিতে পারবো না। কমেন্ট করবা, এই যেমন আজকে আমাদের কমেন্ট করছো, আজকে আমার হোয়াটসঅ্যাপে করছো যে আমি এটা বুঝতেছি না, বিসিডি কোডটা বুঝতেছি না, আমি অনেক খুশি হয়েছি, এই জন্য আমি অঙ্কটা সুন্দর করে বোঝাই দিলাম। আশা করি এই ক্লাসটা দেখার পরও তোমরা আমাকে স্মরণ করবা, কমেন্ট করবা, ফলো দিবা, তাহলে আমি তোমাদের ভালো বোঝাইতে পারবো, ভালো ক্লাস নিতে পারবো উৎসাহের সহকারে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই রাখি, সবাই ভালো থাকো।